দর্শক জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব হবিগঞ্জে শেখ হাসিনা সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা। জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। জানাবো প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে, বললেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, বললেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। হবিগঞ্জে 18 মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসসে প্রতিবেদন বলা হয়েছে, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিচারক আব্দুল মান্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন। মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। মামলার আসামিরা হলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম সহ মোট ৫৬ জন। বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনি সহ মাহমুদুল হাসান আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই সংঘাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে, আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক? জবাবে ট্রাম্প বলেন, বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এবং তা খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন, তাদের দুজনকে আমি সত্যিই সম্মান করি এবং আমি মনে করি পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। হ্যাঁ, পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান TTP ইস্যুতে গত ৪ বছরেও বেশি সময় ধরে কাবুলের সঙ্গে দ্বন্দ্ব চলছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুলে ক্ষমতাসীন তালেবান শাসক গোষ্ঠী TTPকে আশ্রয় প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবর এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর উপর হামলা চালায় TTP। সেই হামলার প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশে TTPর ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী। এতে ২ প্রদেশে ৮০ জন নিহত হন। সেই বিমান অভিযানের বদলা নিতে গিয়ে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী ড্রান্ট লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সেনা চৌকিগুলো লক্ষ্য অতর্কিত হামলা চালায় আফগান সেনারা এবং ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে রাত ১২টার দিকে ফিরে যায় তারা। এই হামলার কয়েক ঘন্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩টা ৪৫ মিনিটে অপারেশন গজব লিল হক
শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত 274 জন আফগান সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে প্রতিমন্ত্রী নুরুল হক। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করিনি। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যর রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন কাজ করতে হবে। গতকাল পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মত বিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, চরের জমিতে কৃষকেরা যেন মালিক হয়, হাট বাজার, লঞ্চঘাট, খেরাঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর আমরা উন্মুক্ত করে দিয়েছি। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা বা অনৈতিক সুবিধা নিতে না পারে, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমরা এলাকায় কোনো যুবক তরুণ যেন বেকার না থাকে, তাদের কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব। গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন কথা বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে অনেকে, সেটাকে প্রতিরোধ ও কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর 4 উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে, বিভ্রান্ত হতে দেওয়া যাবে না, কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। তিনি আরও বলেন, আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, তা যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাই সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।